আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফ্লেভার ফিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা আমি প্রায়ই রান্না করি এবং শুধু আমি না, বাঙালিরা সবাই এই রেসিপিটা প্রায়ই রান্না করে। আজকে চিন্তা করছিলাম যে একটু দেশি স্টাইলে মুরগির মাংসের পাতলা ঝোল করলে কেমন হয়? তো আজকে সেটাই করছি। বাসায় একটু পোলাও রান্না করা ছিল, তো চিন্তা করছিলাম যে দেশি মুরগির পাতলা ঝোলটা করলে সেটা খেতে পোলাওর সাথে ভালো লাগবে। তো এখানে আমি কিছু পেঁয়াজ এবং মুরগির মাংসের মশলা যা যা লাগে সব কিছু উপকরণ দিয়ে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। প্রথম আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এবং এরপরে কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তেজপাতা দিয়ে দিয়েছিলাম, তারপর লবণ দিয়ে দিয়েছিলাম। এরপরে দিচ্ছি আদা রসুন বাটা। সব মশলাগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, আর আদা রসুন বাটাটা তেলের ভিতরে ভালো করে ভেজে নিচ্ছিলাম, যাতে করে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা না থাকে। কারণ আদা রসুন বাটার যদি কাঁচা গন্ধটা থাকে তাহলে মাংসটা একদমই টেস্টি হয় না। তো এই জন্য মানে আমি যেটা করে থাকি যে আদা রসুন বাটাটা ভালো করে আমি তেলে ভেজে নিই গন্ধটা চলে যাওয়ার জন্য। তারপরে আমি সবগুলো মশলা ভেজে নেওয়ার পর একটু হালকা পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য। এবং মশলাতে আমি আরও কিছু মশলা অ্যাড করছি, সেগুলো হচ্ছে হলুদ গুঁড়ো, তারপর মরিচের গুঁড়া, তারপর হচ্ছে আপনার জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং আর যা যা লাগে তা সব কিছুই। আচ্ছা, তো এখানে সবাই দেখতেই পাচ্ছেন আমি কি কি মশলা ইউজ করছি। তো আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম যাতে করে মশলাগুলো ভালো করে কষে যায় এবং ঝোলটা যতক্ষণ পর্যন্ত একদম শুকিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালো করে কষাচ্ছিলাম। আসলে আমি মনে করি যে যে কোনো মাংসই রান্না করার ক্ষেত্রে আপনি যদি হাতে মাখিয়ে রান্না করেন তারপরেও কিন্তু আপনাকে একটু ভালো করে কষাতে হবে, এবং আপনি যদি হাতে মাখিয়ে না রান্না করেন, এভাবে কষিয়ে রান্না করেন, তো সেক্ষেত্রেও আপনাকে খুব ভালো করে মশলাটা কষাতে হবে। কারণ মাছ বা মাংসের টেস্টটা ডিপেন্ড করে সম্পূর্ণ মশলা কষানোর উপরে। মশলা যত ভালো করে আপনি কষাবেন তত সুন্দর করে আপনার মাংসটা রান্না হবে। এখানে আমি কিছু আলু কেটে নিয়েছিলাম এবং মাংস ধুয়ে রেখেছিলাম, এবং 4-5টা কাঁচামরিচ আমি রেখেছিলাম গোটা, যেটা আমি মাংসের ভিতরে দিয়ে দিয়েছি। এবং মাংসটা খুব সুন্দর করে এখন আমি সময় নিয়ে কষাবো। এবং কষানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে করে আঁচটা কম থাকে, কারণ চুলার আঁচ খুব বেশি থাকলে মাংস নিচে মশলা পুড়ে যেতে পারে বা নিচে লেগে যেতে পারে, সেক্ষেত্রে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায়। আর মুরগির মাংস আসলে কষে নিজে থেকেই মুরগির মাংস থেকে একটা ঝোল বের হয়, তো এই ঝোলটাতেই আসলে মাংসটা সুন্দর মতো কষে যায়। অনেকে আছে যে মশলাটা কষানোর ক্ষেত্রে এক্সট্রা পানি ইউজ করে, কিন্তু আমি মনে করি যে এক্সট্রা পানি ইউজ করার কোনো প্রয়োজন পড়ে না। আপনি যদি একদম আলতো আঁচে মাংসটা আপনি কষান, তো সেক্ষেত্রে মাংস থেকেই পানি বের হয়ে আসবে, এক্সট্রা পানির দরকার পড়বে না। এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো পানি বের হয়ে এসেছে মাংস থেকে, আর আমি সেই পানিতেই মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবং বারবার নাড়ছি যাতে করে নিচে লেগে না যায়। আপনারা কে কী রান্না করলেন আজকে সেগুলো সম্পর্কেও আমাকে কমেন্টে জানাবেন। আর আমি প্রতিদিনই চেষ্টা করব কিছু না কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে আমি এখানে কোনো রেসিপি শেয়ার করছি না, অ্যাকচুয়ালি আমি প্রতিদিন যা যা আয়োজন করি বা ছোট একটা সংসারে যা যা রান্না করি সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। তো মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি ঝোল দিয়ে দিলাম, কারণ যেহেতু পাতলা ঝোল রান্না করব, পাতলা ঝোল রান্না করার ক্ষেত্রে পানির পরিমাপটা ইম্পর্টেন্ট। খুব বেশি পানি দেওয়া যাবে না, আবার খুব অল্প পানিও দেওয়া যাবে না। যতটুকু পানি দরকার, যতটুকু মাংস সেদ্ধ হওয়ার জন্য, আলু সেদ্ধ হওয়ার জন্য দরকার, ততটুকু দিলেই এনাফ। তো আমি পানি দেওয়ার পর ঝোল দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়ছিলাম মাংসটা, তো দেখছিলাম যে আলুটার কী অবস্থা, তারপর আবার ঝোলটা খুব বেশি পাতলা হলো কিনা সেটাও দেখছিলাম। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম, মুরগির মাংস রান্না করার সময় আসলে এক ধরনের কালার আসে, আবার রান্না করার পর আমার মনে হয় যে কালারটা গাঢ় হয়ে যায়। আর আমি প্রথমে মশলা কষানোর সময় একটু লবণ দিয়েছিলাম, এখানে আবার একটু ঝোলটা যখন আমি টেস্ট করলাম তখন দেখলাম যে লবণ দরকার, আরও কিছু লবণ দিতে হবে। তো এই জন্য আমি আরেকটু লবণ স্বাদ মতো দিয়ে দিলাম, এবং আমি ঝোলটা আবার একটু টেস্ট করছিলাম যে ঝোলটা ঠিক আছে কি না।
আসলে সম্পূর্ণ ভিডিও তো আপনাদের সাথে ওভাবে শেয়ার করা পসিবল না, তো যতটুকু আমি ভিডিও করতে পারি একটু সময় পর পর, তো ততটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করি। অনেকে আবার মনে করে যে এত অল্প সময়ের ভিতরে আমি মাংস কীভাবে রান্না করলাম, কিন্তু আসলে পুরো ভিডিওটা শেয়ার করা পসিবল হয় না। আচ্ছা, তো এখানে দেখতেই পাচ্ছেন ঝোলটা একটু একটু করে শুকিয়ে আসছে। তো ঝোলটা একদম যখন মানে গায়ে লাগা লাগা অবস্থায় থাকবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো দেখতে পাচ্ছেন ঝোলটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট পাতলা ঝোল হয়েছে। এবং আমি তো মাংসটা খেয়েছি, মাংসটা খুবই টেস্টি হয়েছিল, মাংসের টেস্টটা খুবই ভালো ছিল। তো আমার মাংস রান্নাটা একদম হয়ে গেছে, দেশি স্টাইলে মুরগির পাতলা ঝোল রেডি। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। এখানে কালারটা একটু অন্যরকম দেখা যাচ্ছে কেন আমি জানি না, কিন্তু বাস্তবে অনেক লাল লাল রং একদম ছিল, তো কালারটা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু ভিডিওতে সেই পরিমাণে কালারটা ওভাবে আসেনি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালাম।